৩ মাসের মধ্যে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচার বিভাগ পৃথকীকরণ রায়ে বলা হয়, বিচারকদের নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা সুপ্রিম কোর্টের হাতে থাকবে। এ সংক্রান্ত ১৯৭২ সালের সংবিধানের ১১৬ অনুচ্ছেদ পুনর্বহাল করেছেন হাইকোর্ট। মঙ্গলবার সকালে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই রায় দেন। ১৯৭২ সালের সংবিধানের ১১৬ অনুচ্ছেদে বলা হয়েছিল, বিচার বিভাগে নিযুক্ত ব্যক্তি এবং বিচার বিভাগের ম্যাজিস্ট্রেট ও শৃঙ্খলা বিধান থাকবে সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণে। তবে বর্তমান সংবিধানে অধীনস্থ আদালতের ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার বিধানের দায়িত্ব রাষ্ট্রপতির উপর দেয়া হয়েছে। এর ফলে বিচার বিভাগের কর্মকর্তাদের নিয়োগ, পদায়ন, বদলি, পদোন্নতি, ছুটিসহ নানা ইস্যুতে প্রভাব রয়েছে নির্বাহী বিভাগের, যা বিচার বিভাগের স্বাধীনতাকে করেছে প্রশ্নবিদ্ধ। বিষয়টি উপস্থাপন করে রিট করা হলে শুনানির পর রায় দেন আদালত। বিচার বিভাগের স্বাধীনতা এবং ক্ষমতার পৃথকীকরণের যে মৌলিক ধারণা আমাদের সংবিধানে, এটাকে এই সংশোধনীর মাধ্যমে নষ্ট করা হয়েছে। সেই কারণে এই সংশোধনীগুলোকে বাতিল। বিচার বিভাগের কোনো রায় যেটা এক্সিকিউটিভ ব্রাঞ্চের কাছে পছন্দ হয়নি, সেটার কারণে তারা একজনকে বদলি করে দিলেন, তার বিরুদ্ধে একটা ব্যবস্থা নিলেন। তখন একজন বিচারক স্বাধীনভাবে তার রায় দিতে এক ধরনের প্রতিবন্ধকতা অনুভব করতে পারে। রায়ে ১৯৭২ সালের সংবিধানের ১১৬ অনুচ্ছেদ পুনর্বহাল, নিম্ন আদালতের বিচারক বিষয়ে পঞ্চদশ ও চতুর্থ সংশোধনী বাতিল করে রায় দেন আদালত। হাইকোর্টের এই নির্দেশনার পর এই রায়কে বিচার বিভাগের জন্য ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন আইনজীবীরা। 4th অ্যামেন্ডমেন্ট এবং 15th অ্যামেন্ডমেন্ট পুরোটাই অসাংবিধানিক ঘোষণা করেছেন এবং 116 অফ দি কনস্টিটিউশন তার অরিজিনাল ফর্মে পুনরুজ্জীবিত হবে এই মর্মে অবজারভেশন দিয়েছে। আজকের এই রায়ে চেকস অ্যান্ড ব্যালেন্স প্রতিষ্ঠিত হলো, একই সাথে বিচার বিভাগ তার মর্যাদা ফিরে পেল, বাংলাদেশ গ্লোরিফাইড হলো, গৌরবোজ্জ্বল ইতিহাসের যাত্রা শুরু হলো। এদিকে অ্যাটর্নি জেনারেল জানান, সংবিধানের ১১৬ অনুচ্ছেদ নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।